এরপর পরীর জাদুতে সেখানে সুন্দর একটা সোনার ডালিমের বাড়ি তৈরি হয়ে যায়। ও মামা, দেখো না বাইরে কত বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে না আমার ভিজতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ রে টুম্পা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। ভাবছি এত বৃষ্টিতে এবছর বুঝি বন্যা না হয়ে যায়। ও মা, বন্যা হলে কি হবে? বন্যা হলে অনেক পানি হবে, আর বন্যা হলে যে আমাদের ঘরবাড়ি সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। আমরা কোথায় থাকবো? হ্যাঁ রে মা টুম্পা, তুই এত দুশ্চিন্তা করিস না। আমি যে অন্য কিছু ভাবছি রে। ও মা, তুমি কি ভাবছো? তুমি কেন এত চিন্তা করছো? আমাদের ভাসিয়ে নিয়ে যাবে এজন্য তুমি দুশ্চিন্তা করছো? না রে মা, ভাবছি এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের জমির ডালিম গাছগুলো যে পানিতে তলিয়ে যাবে, আর জমির ডালিমের ফুলগুলো নষ্ট হয়ে যাবে, আর যে পাকা ডালিমগুলো আছে ওগুলো যে পচে যাবে। এজন্য ভারী দুশ্চিন্তা হচ্ছে। ও মা, তুমি একদম চিন্তা করো না। কালকে সকালে আমরা আমাদের জমির ডালিমগুলো তুলে নেব, এরপর বাজারে বিক্রি করে দিব। টুম্পা, বৃষ্টিটা একটু ধরেছে রে মা, আমি যাই ডালিমের জমিতে গিয়ে ডালিমগুলো তুলে নিয়ে আসি, এরপর বাজারে নিয়ে যাব। ও মা, তুমি একা একাই যাবে? আমাকেও তোমার সাথে নিয়ে যাও। অত অত ডালিম যে তুমি একা একা কি করে তুলবে? আমি তোমাকে কাজে সাহায্য করব। হ্যাঁ, তুই তো ছোট বাচ্চা, তুই আমাকে কি করে সাহায্য করবি? আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলছিস, চল তাহলে আমার সাথে। ও মা, দেখেছো আমাদের জমির ডালিম গাছের নিচে কত পানি জমে আছে? মনে হয় আমাদের গাছগুলো পচে যাবে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। এভাবে বৃষ্টি হতে থাকলে 2-1 দিনের মধ্যেই আমাদের ডালিম গাছগুলোতে পানি জমে গাছগুলো নষ্ট হয়ে যাবে, ফুল ঝরে আমাদের পাকা পাকা ডালিমগুলো পচে যাবে। ও মা, আর আমাদের এই ডালিমের যে ডালপালাগুলো থাকবে, এই ডালপালাগুলো দিয়ে আমরা সুন্দর একটা নৌকা বানিয়ে ফেলবো। তাহলে দেখবে আমরা আর বন্যার পানিতে ভিজবো না, আর আমাদের কোথাও যেতেও হবে না। হ্যাঁ রে টুম্পা, তুই তো ভালো কথাই বলেছিস। আচ্ছা ঠিক আছে, এই ডালিমগুলো বাজারে নিয়ে বিক্রি করব, আর যেই খোসা ও ডালপালাগুলো থাকবে সেগুলো দিয়ে সুন্দর একটা নৌকা বানিয়ে নেব। চল এখন তাড়াতাড়ি ডালিমগুলো তুলে বাজারে নিতে হবে। হ্যাঁ রে টুম্পা, অনেক দূরে তো চলে এলাম। তুই যা, বাড়িতে চলে যা, তোকে বাজারে যেতে হবে না। আমি এই ডালিমগুলো নিয়ে বাজারে বিক্রি করি, আর যেই খোসাগুলো বেঁচে যাবে সেগুলো বাড়িতে নিয়ে আসব। তুই বাড়িতে গিয়ে নৌকা বানানোর জন্য সব কিছু তৈরি কর। বাড়িতে এসে 2 মা মেয়ে আমরা দুজনে মিলে তারপর নৌকাটি বানিয়ে ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। আমি এক্ষুনি বাড়িতে যাচ্ছি। যে ডালপালাগুলো আছে ওগুলো আর যা যা লাগবে আমি সব কিছু রেডি করে রাখছি। তুমি ডালিমগুলো বিক্রি করে তাড়াতাড়ি সাবধানে বাসায় ফিরে এসো। এরপর শেফা শিয়ালিনী বাজারে গিয়ে সেই ডালিমগুলো বিক্রি করতে থাকে। ডালিমের জুসগুলো সস্তায় বিক্রি করাতে অনেক ক্রেতা হয়। হ্যাঁ রে শেফা, তুই তো দেখছি এত সস্তায় ডালিম বিক্রি করছিস। তোর তো দেখছি মাথা টাথা খারাপ হয়ে গেছে। এত দামের ডালিম তুই সস্তায় বিক্রি করছিস, আবার জুস করেও বিক্রি করছিস। হ্যাঁ গো বাঘিনী মামি, ভাবছি এবছর হয়তো অনেক বন্যা হবে। বৃষ্টির যে ভাব দেখছি, ডালিম গাছের গোড়াতেও পানি জমে গেছে। এভাবে চলতে থাকলে যে গাছের ডালিমগুলো নষ্ট হয়ে যাবে, এজন্যই বন্যার প্রস্তুতি নিচ্ছি। আরে শেফা, হাসালি রে শেফা, আমাকে খুব হাসালি। তোকে বন্যা হবে কে বলেছে? হ্যাঁ, তোর তো দেখছি মাথা মোটা, মাথায় কি কিচ্ছু নেই? এই গরমের মধ্যে বন্যা হবে? একটু বৃষ্টি দেখেছিস আর ভেবে নিলি বন্যা হয়ে যাবে। যাক, তোর মতো পাগলের সাথে আর কথা বাড়াতে চাই না। সস্তাতে যে ডালিমের জুস খেতে পারছি, এটাই তো কত। হ্যাঁ গো বাঘিনী মামি, আমি সস্তায় আমার জমির ডালিমগুলো বিক্রি করতে পারছি বলে গ্রামের অনেক পশুই কম দামে সস্তায় ডালিম খেতে পারছে, এটাও তো কত। হ্যাঁ রে শেফা,
তুই বিক্রি করছিস তা করতে থাক, আর বেশি বেশি করে বন্যার প্রস্তুতি নিতে থাক। আমার তোর মতো পাগলের সাথে আর কথা বাড়াতে হবে না। আমি বাড়িতে চলে যাই। ও মা, দেখো আমাদের এই ডালিমের ডালপালা দিয়ে বানানো নৌকোটি কত সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ রে টুম্পা, আমরা দুজন তো নৌকাটা বানিয়ে নিলাম। এখন নিশ্চিন্তে থাকা যাবে। যদি বন্যা হয়ে যায় তাহলে আমরা এই নৌকাতে চড়ে কোনো একটা নির্জন জায়গায় আশ্রয় নিতে পারবো। আর আল্লাহ যদি বন্যা না দেয় তাহলে তো আর কিছু করার নেই। ভালোই হবে। বাকি যে ডালিম গাছগুলো আছে ওগুলোর পরিচর্যা করে আবার আমাদের ডালিম গাছগুলো বেঁচে যাবে। মা, আমার যে খুব ভয় লাগছে। দেখো না মা, বাইরে কত কত ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টিতে আমরা বুঝি এখনই উড়ে চলে যাব। আমাদের ঘরবাড়ি সহ উড়িয়ে নিয়ে যাবে। বাইরে অনেক পানিও জমে গেছে। হ্যাঁ রে ববি, তাই তো দেখছি। শেফা শিয়ালিনী তাহলে আমাকে ঠিক কথাই বলেছিল। শেফা শিয়ালিনী তো বন্যার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। আমি তো কোনো কিছুই করলাম না। আমি ভাবছি শেফা শিয়ালিনী বলেছিল ওনাকে একটা নৌকো বানাবে। আমাদের এই বন্যা থেকে বাঁচতে হলে ওর ওই নৌকাটি আমি গিয়ে চুরি করে নিয়ে আসবো। ও মা, তুমি এটা কি বলছো? টুম্পাদের নৌকো চুরি করবে? চুরি করা যে ভালো কাজ না মা। আরে তুই ছোট বাচ্চা, তোর এত বুঝতে হবে না। আমি যেটা করার করে নেব। এই তো দেখছি শেফা শিয়ালিনীর নৌকোটি উঠোনের সামনে বেঁধে রেখেছে। এই নৌকোটি নিয়ে এখন আমি চলে যাই। এরপর বাঘিনী বেঁধে রাখা সেই নৌকোটি নিয়ে বাড়িতে চলে যায়। ও মামা, দেখো না কত কত পানি হয়েছে। মা, আমাদের সেই নৌকোটি তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে টুম্পা, তাই তো ভাবছি নৌকোটি যে আমি খুব ভালো করেই বেঁধে রেখেছিলাম, কিন্তু নৌকোটি কিভাবে ভেসে চলে গেল? ও মা, আমার মনে হচ্ছে নৌকোটি ভেসে ভেসে যায়নি। নৌকোটি যে আমরা খুব ভালো করেই বেঁধেছি। মনে হয় আমাদের কোনো প্রতিবেশী নৌকোটি রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ টুম্পা, হতে পারে। এখন যে তোকে নিয়ে আমি কি করব? পানি যে বেড়েই যাচ্ছে। ও মা, তুমি একদম চিন্তা করো না। নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। মা, ওই যে দেখো দেখো, ওদিক দিয়ে কত সুন্দর একটা নৌকো ভেসে আসছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। নৌকোটা যে বেশ সুন্দর। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। চল, এই নৌকোটা নিয়ে আমরা কোনো একটা নির্জন জায়গার ব্যবস্থা করি। কোনো একটা দ্বীপ পেলে সেখানে গিয়ে উঠব। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েকে নিয়ে সেই নৌকোতে উঠে চলে যায়। অনেক কষ্ট করে এই দ্বীপের খোঁজটা পেলাম। এই দ্বীপে উঠে বেশ শান্তি লাগছে। নৌকোটা এখানে বেঁধে চল আমরা একটা নিরাপদ আশ্রয় খুঁজে নিই। হ্যাঁ মা, আমি যে আর থাকতে পারছি না। আমার ভীষণ খিদে পেয়েছে। তুমি আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দিবে? হ্যাঁ রে টুম্পা, চল গিয়ে জঙ্গলে কোনো ফলমূল পেলে তোকে পেড়ে দিব, এরপর খেয়ে নিবি। ও মা, মা, ওই যে দেখো ওদিকটাতে একটা পরী দেখা যাচ্ছে। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমার এই জাদুর লাঠি তুই কখনোই পাবি না। ও মা, চলো আমরা ওই পরীটাকে সাহায্য করি। হ্যাঁ রে টুম্পা, ওখানে তুই গেলে বিপদ হতে পারে। আমি একাই যাচ্ছি, তুই এখানে থাক, কোথাও যাবি না কিন্তু। আমাকে ছেড়ে দাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। তুমি অনেক ভালো শিয়ালিনী, তুমি আমার জীবন বাঁচিয়েছো। কিন্তু এই নির্জন দ্বীপে তো কোনো পশু বা মানুষ কেউই আসে না। তুমি এখানে কি করছো? এরপর শেফা শিয়ালিনী তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলতে থাকে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি তোমার এই ছোট বাচ্চাটিকে নিয়ে যাতে নিরাপদে থাকতে পারো আমি সেই ব্যবস্থাই করে দিচ্ছি। এই নাও, আমি তোমাদের এই সোনার জাদুর ডালিম বাড়িটি দিয়ে দিচ্ছি। এই সোনার জাদুর ডালিম বাড়ির মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি।
তুমি খুব ভালো। আমার মেয়েটাকে নিয়ে আমি যে একটু আশ্রয় পেয়েছি এটাই অনেক।